ওয়েলকাম ব্যাক। আরও একটা ম্যাচ আজকের শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজির। আপনারা জানেন প্রায় 3টি ম্যাচ আগে, মানে কি 2টি ম্যাচ আগে তৃতীয় খেলা যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়েছিল সেই খেলার মধ্য দিয়ে আজকের উদ্বোধনী খেলা মাঠে গড়ায় এবং তারপর থেকেই একটা ফুটবল আমেজ কাজ করছে। এই মুহূর্তে আরেকটা ম্যাচ, বিশেষ করে ওয়ারিয়ার্সের জন্য এটা দ্বিতীয় এবং ফাইটার্সের জন্য প্রথম ম্যাচটি। এরপরে হয়তো আমরা একটা বিরতি পাবো আশা করছি, সেই বিরতিতে একটু জিরে নিতে হবে। আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই লাবিব ভাই সহ আরও যারা রয়েছেন এই আয়োজনের সাথে, মিরু ভাই, সকলকে ধন্যবাদ জানাই। আয়োজনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ এবং এই টুর্নামেন্টের সৌজন্যে চিফ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি এবং একাডেমি দুটাই যেখানে আপনারা সুবিধা পাচ্ছেন। চতুর্থ ম্যাচটা মাঠে গড়াচ্ছে। গ্রুপ সব মিলিয়ে মানে কি গ্রুপ পর্বে লড়াই হবে 6টা খেলা, 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের এবং তারপরেই সেমিফাইনাল এবং ফাইনাল। সবকটি খেলাই আপনারা SS24-এ উপভোগ করতে পারবেন। আমরা তো ঘুমাই যাই, হারলেও সমস্যা নাই, জিতলেও সমস্যা নাই, জিতলে রাজুভাই যাওয়ার সমস্যা, আমরা এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই, অসংখ্য গণিত কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি। কিক অফ হয়ে গেছে, দুঃখিত সেটা দেখাতে পারলাম না বলে। সামাদ পাড়িয়ে দিলেন, সেখানে বসোনা বল নিয়ে কাড়াকাড়ি চলছে। শিফাত এগিয়ে যাচ্ছেন, প্লেয়ার লিস্টটা কিন্তু একটি টিমের জন্য নতুন, তবে ওয়ারিয়ার্সের জন্য এটা তাদের দ্বিতীয় ম্যাচ। তাদের কিন্তু আপনারা ইতিমধ্যে পরিচিতিটা জেনে গেছেন প্রথম খেলাটিতেই, তবে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন, আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালক সেটা খেয়াল করেছেন এবং এই মুহূর্তে কিন্তু বাঁশিটা বাজিয়ে দিয়েছেন যে এখানে একটু খেয়াল করতে হবে কি হলো এখানটায়। আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য লাবিব ভাই সহ সকলকে। ও মিলু সুযোগটা পেয়েছিলেন, অভিজ্ঞ প্লেয়ার তিনি। দেখুন প্রচুর দর্শক এখানে, দাদা তো আছেনই। সাজ্জাদ গোলকিপিং করছেন, সাজ্জাদ এবং সামাদ দুজনেই কিন্তু নামের একটা ছন্দের মিল রয়েছে। ফাহিম জুনিয়র, ওয়ারিয়ার্সের আক্রমণ ভাগ ফাহিম জুনিয়রের কাছ থেকে, কিছু আসবে কিনা। চমৎকার ভাবে একটা সুযোগ তৈরির লক্ষ্য ছিল। আব্দুল্লাহ ডিকে এমডি আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেয়ার করবেন, যার যার টিমকে সাপোর্ট করে যাবেন কমেন্টের মাধ্যমে। শিফাত
ইউ হ্যাভ টু ডু দ্যাট, যেটা পারেননি তারা। দারুণ সম্ভাবনাময় শিফা। ফাহিম জুনিয়র কাকে দিবেন খুঁজছেন, কড়া পাহাড়ে সামাদের নিয়ন্ত্রণে মধ্যমাঠ থেকে ফরওয়ার্ডে শিফাত, জার্সি নাম্বার 7, আর কাকে দেবেন? সামাদ ছিলেন তার সহযোদ্ধা। শিফাত আওয়াজ স্নিপে গন। জায়েদ আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ সামাদকে পাওয়ার কিকের জন্য হয়তো আমন্ত্রণ জানালেন। আমরা লাবিব ভাইকে দেখছি ব্যস্ত রয়েছেন। লাবিব ভাই সিনিয়র ফুটবলার রয়েছেন আমরা দেখছি এখানে, অবশ্য শিপন ভাই রয়েছেন সিনিয়র ফুটবলার হিসেবে। আসলে তরুণদের সাথে তিনি এই আনন্দে মেতে উঠেছেন আজকে। আমরা ওনার সাথে কথা বলবো। আসলে আমি খুঁজছিলাম ওনাকে মনে মনে, যে গ্ল্যাডিয়েটর্স আর যাই পাক কিংবা না পাক, যে একজন সিনিয়র, একজন মানে কি সাপোর্টদাতা পেল তারা, আপনার কাছ থেকে সেই অনুপ্রেরণা তারা পাচ্ছে। আসলে কেমন দেখছেন তরুণদের সাথে মিলেমিশে আজকের এই আয়োজন? ধন্যবাদ SS24। আসলে ফুটবল একটা আনন্দময় খেলা, যেহেতু আমি আসলে এখন আমার খেলার এই বয়সও নাই, তারপরেও আমি একটা আনন্দ বুক করতেছি যে আমাদের শ্যামলী ফুটসাল টুর্নামেন্টের যে আজকের আয়োজন খুব সুন্দর লাগতেছে। বিশেষ করে এবং যে আমার যে ছোটো ছোটো ভাই যারা খেলতেছে, এবং মনের মাঝে খুব সুন্দর একটা আনন্দ লাগতেছে। যাই হোক, পরিশেষে আরও সুন্দরভাবে যাতে আমাদের টুর্নামেন্ট পরিচালনা করতে পারি, এবং আমাদের শ্যামলীবাসীর পক্ষ থেকে পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আপনি SS24-এর চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সুন্দর সময় ব্যয় করে যাতে খেলাকে আপনারা একটা সময় দিতেছেন, এটাই আমাদেরকে ধন্যবাদ। বিশেষ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবার আসলে মতামত নিতে পারছি না, যাদেরকে আপনারা দেখছেন, না দেখার কথা মাঠে, বয়সের ভারে যারা ঘরে বসে কিংবা বিভিন্ন কাজে আটকে থাকার কথা, আপনারা তাদেরকে মাঠে দেখছেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। গোলের সুযোগ, অসম্ভব ভালো একটা সুযোগ হাতছাড়া করেছে ফাইটার্স টিম। ওয়ারিয়র্স চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুনিয়র ফাহিম জুনিয়র চেষ্টা করলেন, কিছু করার নেই। রাইট ব্যাক থেকে এগিয়ে দেওয়ার চেষ্টা। শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি আপনারা উপভোগ করে চলেছেন। সত্যি প্রশংসার দাবিদার শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ এত সুন্দর একটা আয়োজন করেছেন। দেখুন, প্রচুর দর্শক কিন্তু মাঠের ভেতরে রয়েছেন, বাইরেও রয়েছেন অনেকেই। আর আপনারা চিফ একাডেমি কনসালটেন্সি যারা এই আয়োজনের পেছনে রয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাতে পারেন। ওনাদের সেই আয়োজনটার
সাপোর্ট দেওয়ার পেছনে আসলে সবথেকে একটা ফুটবলের ভালোবাসা আমরা কিন্তু পাচ্ছি। আপনারা যারা এইচএফ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি সম্পর্কে জানেন না, আপনারা যেতে পারেন সেখানটায়। অবশ্য এইচএফ একাডেমি কনসালটেন্সি ইংরেজি ভাষা ওনারা কিন্তু শিখে থাকেন। আইএলটিএসের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, পাশাপাশি স্টুডেন্ট ভিসার ব্যবস্থা কিন্তু ওনারা করে থাকেন ওনাদের মাধ্যমে। ও গোল না আসুক, একটা কমেন্ট তো এলো। সুলেমান ভাই রয়েছেন, সুলেমান হোসেন মামুন পুরো নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান ভাই কি অবস্থা বিএসএন পরিবারের? সুলেমান ভাই রয়েছেন, আমি ধন্যবাদ জানাই এনএসএস 24 পরিবারের পক্ষ থেকে। কিক হয়েছিল, স্প্লেন্ডেড। সুলেমান ভাই সাউন্ড ঠিক আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, কমেন্ট আশা করছি। আগের ম্যাচকে জিতলো, আগের ম্যাচটা ড্র হয়েছে, এই ম্যাচটার পর একটা বিরতি পাবো আমরা জিরিয়া নেওয়ার জন্য। সুলেমান ভাই মিস করছি প্রচুর জেলা স্টেডিয়ামে সেদিন। সত্যি মায়ের মানুষজন তো আপনাদেরকে বলতেই হয় বিভিন্ন সময় আপনারা এবং আমরা একসাথে আমরা কিন্তু গোল কেন যে হচ্ছে না, গোল বারটা ভেঙে দিতে ইচ্ছে করছে প্লেয়ার, যেন সেটাই বলতে চাচ্ছিলেন কিকের মাধ্যমে। না, একটা দাঁত ভাঙা জবাব। তবে এরকমটা হলে হবে না, গোলপোস্টের ভেতরে তো যেতেই হবে বলকে। গোল শোনো এখন অবধি। প্রথমার্ধের খেলা এখন এগিয়ে। আব্দুল কাইম রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে, সাবেক কৃতি ফুটবলার এবং সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার তিনি কিন্তু সদস্য, সিনিয়র সদস্য। ইতালি সামাদ ডিফেন্ডিং করার জন্য এগিয়ে গেছেন। সামাদ একদিকে, গোলরক্ষক সাজ্জাদ অন্যদিকে, সিফাত নামের একটা দারুণ ছন্দ কাজ করছে। কাকে দিবেন? সামাদ এর আগে অবশ্য রয়্যালসের হয়ে ওনার ভাই ওয়াদুদ খেলেছেন। কমেন্টে আছেন হানিফ ভাই। 3 ভাইয়ের আমরা কিন্তু নামটা পেলাম এবং এরই মধ্যে বাঁশির আওয়াজ। প্রথমার্ধের খেলা শেষ, হাফ টাইম। First half was really amazing. কিছু টাফ চান্সকে সহজ করার চেষ্টা ছিল, কিছু ভালো প্রচেষ্টা ছিল, কিছু শর্ট চান্সকে কঠিন করে নেওয়া। তো ছোট্ট একটা বিরতি। আলাদা নইলে মজা হইতো না, ফাইতা না বুঝিয়া সমস্যা। মিজান ভাই, পরে কত সময় বিরতি? পরে বিরতি কেমন সময়? না কই আর এখন এই ম্যাচ পরে তো বিরতি আছে নাই? ও গ্রুপ পর্ব খেলা বাদে বিরতি নি? ইয়া
কিছু করার নেই, ম্যাচগুলো দেখাতে হবে ভাই। টানা কয়েকটা ম্যাচ, আরও দুটা ম্যাচ বাকি আছে। আমরা একটু এদিকটায় তাকাই, অনেকেই কিন্তু মোবাইলে হয়তো বা আমাদেরকেও দেখছেন, অনেকেই হয়তো SS24-কে দেখছেন, সে কারণে ওনাদেরকে একটু দেখাতেই হবে। একটু হাত মারিয়ে দিবেন জালাল ভাই, ধন্যবাদ। তারা তো আনলে তুমি ওখান তো বলছি তোমার যে পুরো কইটা রাখবো, তোমার জায়গা লাগবে। রেডি তারা ড্র রাখলো যে তোমরা বিচার এই ফাঁকে মনে পড়ে গেল আজকে বাংলাদেশের বিগ ম্যাচ রয়েছে এশিয়া কাপে, সুপার 4-এর সেই কাঙ্ক্ষিত যে শ্রীলঙ্কা বাংলাদেশকে সুযোগ করে দিল, সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজকে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রাত 8:30 কোটিকায় পবিত্র মাগরিবের আজানের বিরতি।
সুপ্রিয় দর্শক, পবিত্র মাগরিবের আজানের পর আমরা আবারও পুনরায় দেখতে চলেছি আজকের শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি এর গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা একটু ক্যাপশনটা দিয়ে দিচ্ছি, ভুলে গিয়েছিলাম। ফাইটার্স ভার্সেস শক্তিশালী ওয়ারিয়র্স। দুটি টিমই কিন্তু ভালো খেলার চেষ্টা করে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে, সবাই সাথেই থাকবেন। দাদা দাদা গরম কেমন? দাদা কেমন গরম? এরে অদিকম নেই। অদূতকে দেখতে পাচ্ছেন আঘাত পেয়েছিলেন, তো পরের খেলায় কিন্তু তিনি তার টিমের খেলা হয়তো বা পরে একটি চতুর্থ ম্যাচ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে একটা গ্যাপ রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। Another whistle for the second half. Najmol, Munna, forward pass. Fahim. গোলবারের ভরসা, গোলবারের ভরসা কি হলো ওখানটায়? শিফাত, তার থেকে সামাদ, সামাদ বলটা ছুটে গেছে। শিফাত চটপটে চটপটে, সেখানে অবশ্য ফরওয়ার্ড সীমানায় গোলরক্ষক কড়া পাহারায় রেখেছেন। সামাদের চেষ্টা লাগলো, সামাদ এটা মোটেও জায়গা মতো দিতে পারেননি। গোলবার, এটা বড় বার নয়। সামাদকে অবশ্যই মনে রাখতে হচ্ছে এই বিষয়টা। মুন্নার পাস ঠিকঠাক মতো কাজে লাগাতে পারছেন কিনা সেটা অবশ্য মুন্না খেয়াল করছিলেন, এগিয়েছিলেন নিজেও। প্রচুর ভালো একটা সুযোগ, কিন্তু নুরুল অবশ্য ছিলেন সেখানে, তিনি কিকটা নিয়েছেন। আসলে ইনডোরে অনেক সময় ঝুঁকি লাইভ করাটা। দেখা যাক কোন দিকে কিকটা নেন। না, মিলু রয়েছেন, কিন্তু না, মিলুকে নুরুল, মুন্না দুজনেই কড়া পাহারায় রেখেছিলেন। মিলু দেখতে পাচ্ছেন তিনি 8 নম্বর জার্সিতে সিনিয়র খেলোয়াড়, অবশ্যই প্রত্যেক টিমে দু একজন থাকলে একটা বাড়তি অনুপ্রেরণা। আমরা ধন্যবাদ জানাই অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি পুরো পরিবারকে এই আয়োজনে সাপোর্ট দেওয়ার জন্য।
অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, যেখানে ইংরেজি শেখার যথেষ্ট সুন্দর ব্যবস্থা এবং সেই সাথে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা হয়, যেখান থেকে যাই হোক সেদিকে যাচ্ছি না আমরা এই মুহূর্তে। বল যেখানে অনেকটা ফরওয়ার্ডমুখী, সেখানে নুরুল, ফাহিম, মুন্নাকে যেন আজ করছিলেন, এটা মোটেও তোমার ঠিক হয়নি। আচ্ছা তাহমিদ এখনো নিজের সংগ্রহে, দুজনকে খুবই বোকা বানালেন। ম্যাচ পরিচালকের বাসী আব্দুল কাইয়ুম এই ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করে যাচ্ছেন। হৃদয়, চমৎকার কিন্তু খেলে থাকেন হৃদয়, গোল করতে পারেন, তার যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে। ফাহিমদের রাস্তায় তিনি আছেন কিনা দেখা যাক। তাহমিদ মধ্যমাঠ থেকে সাপ্লাইয়ার হৃদয়ের জন্য, শিফাত clear again. Hard contest. ফাইটার্সের জন্য এটা প্রথম ম্যাচ, ওয়ারিয়ার্সের জন্য দ্বিতীয়। আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া বল, রীতিমতো গোলরক্ষক নিজেই বের হয়েছিলেন। না না না, নুরুল 6 নম্বর জার্সিতে ডিফেন্ডিং করে যাচ্ছেন। Good technique. Good communication. মেলো কোমরে হাত দিয়ে তার টিমের অত্যন্ত ইয়াং প্লেয়ার শিফাতকে কিছু একটা বোঝাচ্ছেন। আমি ফরওয়ার্ডে ছিলাম, আমি একদম ভালো জায়গায় ছিলাম, আমাকে বলটা দিতে পারোনি কেন? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। আলবি শাহরিয়ার হৃদয় ভাই রয়েছেন, প্রিয় লাবিব আহমেদ হ্যাট্রিক গোল করতে পারলে 1 টাকা লিখেছেন, 1000 টাকা। অনেক ধন্যবাদ জানাই। হোয়াট এ সেভ, স্মার্ট গোল কিপিং। মুন্নার চেষ্টা করলেন এ যাত্রায়। কালো জার্সিতে ওয়ারিয়র্স, ফাইটার্স পেস্ট কালার জার্সি। নুরুল, নাও আই থিঙ্ক ইটস ওকে। নুরুল তার পজিশনটা চেঞ্জ করেছেন। সামাদ বা দিক থেকে, হৃদয় 2 এবং 3-এর মধ্যে লড়াই। আবারও সামাদ পাওয়ার কিক নিয়ে চেষ্টা করেছেন। শিফাত উদীয়মান একজন চমৎকার প্লেয়ার, গুড ফুটবল শিফাতের কাছ থেকে, দারুণভাবে কাটিং স্কিল তিনি দেখাচ্ছেন। মাঝেটিলা শ্যামলী এলাকার ফুটবল আসলে অনেক প্রতিভা ফুটবলের আমরা দেখছি, এবং কতটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যারা এই আয়োজনের পেছনে রয়েছেন, সেই সম্ভাবনাগুলোকে যারা বের করে নিয়ে আসছেন। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, ওনাদেরকে ধন্যবাদ জানাই। শিফন রয়েছেন গ্লাডিয়েটর্সে।
কিছু করার নেই। ফাহিম শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজন আপনারা উপভোগ করে চলেছেন। তৃতীয়ার্ধে খেলা চলছে। অনেক সাধনার পর কিন্তু না, শিফাত পুরোপুরিভাবে সফল হবার কোনো সুযোগ পাননি। আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালক, আজকে যিনি ম্যাচটা পরিচালনা করছেন, ধন্যবাদ জানাই। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার যিনি সিনিয়র সদস্য এবং সেই সাথে সাবেক কৃতি ফুটবলারও বটে, তিনি রয়েছেন বাঁশিতে। দূরপাল্লার সুর, নুরুল রাখতে পারবেন কিনা, তড়িৎ গতিতে দৌড়ে এসেছেন শিফাত, আমাদের মাথা দিয়ে বলের নিয়ন্ত্রণ। তারপরে আরো দুটি ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, তারপরে একটা বিরতি পাবো আমরা আশা করি। লোকাল টাইম 6:10। গাড়ি কয় চাবি তোমাদের দিলাম না, তুমি আচ্ছা দেখি শিফাত আরেকটা ফিনিশিংয়ের জন্য প্রচেষ্টা ছিল, এখনো গোলশূন্য অবস্থায় এই ম্যাচ। প্রায় লাস্ট ম্যাচের মতোই, সেই আগের ম্যাচটা 0-0 কিন্তু সেই ম্যাচটা কিন্তু সমতায় ছিল, এবং এই ম্যাচটা যদি সমতায় আটকে যায় তাহলে একটা লিগ কন্টেস্ট যতদূর আমি জানতে পেরেছি। শেষ 2 মিনিটের ভরসা, কে কতটুকু কাজে লাগাতে পারছেন। শিফাত এবং গোল, শেষ মুহূর্তে গোল শিপন ভাইয়ের জন্য কিন্তু দেখানো গেল না। শিপন ভাই সামনে এগিয়েছিলেন এবং শিফাত আগেই বলেছিলাম সেই কারিশমাটা তিনি দেখিয়ে দিতে পারেন যে কোনো সময়, এবং সেটাই হয়ে গেল। 1-0 এগিয়ে ফাইটার্স। ওয়ারিয়র্সের একটা দ্বিতীয় ম্যাচ, প্রত্যেকটি টিমের 2টি করে ম্যাচ তারা খেলার সুযোগ পাচ্ছেন এবং সেখান থেকে পয়েন্টের ব্যবধানের জের
4টি দল এগিয়ে থাকবেন, তারাই সেমিফাইনাল নিশ্চিত করবেন খুব সম্ভব। ভাই দাদা দাদা মানে 6 টিমের পরে কি সেমিফাইনাল গ্রুপ পর্বের পরে? মিলু ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই, লাবিব ভাইকে ধন্যবাদ জানাই। এরই মতো দিয়ে কিন্তু ফাউল ট্রিকি, যে কথা বলছিলাম, এর মধ্য দিয়ে কিন্তু শেষ বাঁশির আওয়াজটা হয়তো বা আমরা শুনতে চলেছি কিছুক্ষণের মধ্যেই। দারুণ সেভ, এক্সিলেন্ট ওয়ার্ক বাই দি গোলকিপার। ফাইটার্সের গোলকিপারের জন্য ভীষণ প্রশংসা করতেই হয়। তো হুইসেলটা বেজে উঠেছে, মিলু বলটা পা থেকে ছুটে যেতেই আর কোনো সময় বাকি নেই, জানিয়ে দিলেন আব্দুল কাইয়ুম ম্যাচ পরিচালক। এই ম্যাচের আপাতত জয়টা নিল ফাইটার্স, পরের ম্যাচে আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই। জি কি দেখো বিরতি নি